নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তালের ভাপা পিঠে বানিয়ে দেখাবো। সুজি দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এই পিঠে আপনারা বানিয়ে নিতে পারবেন, আর খেতেও হবে খুবই টেস্টি। তাল দিয়ে যত রকম পিঠে তৈরি করা যায়, এটাও তার মধ্যে একটি সেরা পিঠের রেসিপি। আর দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তালের এই ভাপা পিঠে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি ব্যাটারটি তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি, 1 কাপ নিয়ে নিচ্ছি তালের বাল্ব, সঙ্গে নিচ্ছি 4 চামচ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন, আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা চালের গুঁড়ি ব্যবহার করেও পিঠেটা বানিয়ে নিতে পারেন। নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগের থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটা এখানে দিয়ে দিলাম। এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মেজারমেন্ট কাপে মেপে সমস্ত উপকরণ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চায়ের কাপ অথবা বাটিতে মেপে এই উপকরণগুলো নিতে পারেন। দেখুন সব কিছু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করতে হবে। এখানে আর এক্সট্রা করে কোনো রকম জলের ব্যবহার আমি করিনি। এখন এই ব্যাটারটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে সুজিটা ভালো মতো ফুলে যাবে। সেই ফাঁকে পিঠের পুরটা আমি তৈরি করে নেব। তার জন্য কড়াইতে একটি বড় সাইজের কোরানো নারকেল আমি নিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম 200 গ্রাম চিনি, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো এলাচের গুঁড়ো, 1/4 কাপ দিলাম লিকুইড দুধ। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে কন্টিনিউ এগুলো নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে আসছে। যখন চিনিটা গলতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব, আর লো ফ্লেমে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে পুরটা রান্না করব। এতে চিনির একটা আঠালো ভাব তৈরি হবে। 3 থেকে 4 মিনিট পর দেখাচ্ছি। দেখুন এখন চিনিটা পুরোপুরি গলে গেছে, পুরের মধ্যে চিনির একটা আঠালো ভাব এসছে, আর পুরটাও অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে। তাই এই পর্যায়ে কুচি করে রাখা কাজু ও কিশমিশ আমি দিয়ে দিলাম, সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, এতে পুরটা খেতে বেশ টেস্টি হবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলে পুর একদম তৈরি। অন্যদিকে এই ব্যাটারটি ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে, আর এখন সুজিটাও ভালো মতো ফুলে নরম হয়ে গেছে, চিনিটাও ভালো মতো গলে গেছে। তাই সব কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, তবে তার আগে আমি এখানে 1 চামচ মতো জল দিয়ে দিলাম। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর বেকিং সোডা বা বেকিং পাউডার বাড়িতে না থাকলে ইনোটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। 10 টাকার যে ইনো প্যাকেটগুলো পাওয়া যায়, সেই ইনো এখানে 1 প্যাকেট ব্যবহার করলেই হবে। আর সব কিছু খুব ভালো করে আমি হাত দিয়ে এখন মিশিয়ে নেব। আর এইভাবে ব্যাটারটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। পিঠের এই ব্যাটারটি যত ভালো করে ফেটাবেন, পিঠেটাও ততই নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হবে। আর এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো পিঠের ব্যাটারটাই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার নিয়েছি ছোট সাইজের এরকম 4টে স্টিলের বাটি। এই ধরনের বাটি আমাদের সকলের বাড়িতেই থাকে, তাই এই বাটিগুলোতেই আমি পিঠে তৈরি করে নেব। এখন প্রতিটা বাটির মধ্যে খুব ভালোভাবে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা ঘিটাও ব্যবহার করতে পারেন। এইভাবে তেল ব্রাশ করে নিলে পিঠেগুলো তৈরি হওয়ার পর খুব সহজেই বাটি থেকে উঠে আসবে, তাই তেলটা অবশ্যই ব্রাশ করে নিতে হবে। তারপরে প্রতিটা বাটির মধ্যে আমি 1 হাতা করে পিঠের ব্যাটারটি নিয়ে নিচ্ছি। এরপর আঙ্গুলের সাহায্যে ব্যাটারগুলো এইভাবে একটু সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গেলে আগের থেকে যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিছুটা নিয়ে নেব, আর হাত দিয়ে এইভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নিতে হবে,
দিয়ে ব্যাটারের মাঝ বরাবর পুরটা এইভাবে রেখে দেব। প্রতিটা বাটির মধ্যেই এইভাবে নারকেলের পুর আমি দিয়ে দিলাম। তারপর আরও 1 হাতা করে ব্যাটার ওপর থেকে দিয়ে দিতে হবে। ব্যাটার দিয়ে পিঠের এই পুরটা ভালো করে ঢেকে দিতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। একই রকমভাবে পিঠের ব্যাটারটি আমি আঙ্গুলের সাহায্যে এইভাবে উপর থেকে সমান করে নিলাম। তারপর বাটিগুলোকে কয়েকবার এইভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো রকম লাম্পস বা ছিদ্র না থাকে আর পিঠেটাও খুব সুন্দরভাবে ফোলে। এরপর পিঠের ওপরে আমি কিছুটা নারকেল কুচি ও কিশমিশ দিয়ে পিঠেটাকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস অথবা চেরি দিয়েও পিঠেটা সাজিয়ে নিতে পারেন, এতে পিঠেটা দেখতে খুব সুন্দর লাগে। এইভাবে সবকটা পিঠে আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি, তারপর এগুলো আমি ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাসের মতো জল, আর জলের উপরে একটি স্ট্যান্ড রেখে দিচ্ছি। এখন এই স্ট্যান্ডের মধ্যে বাটিগুলো এক এক করে বসিয়ে দেব। ঠিক এইভাবেই বাটিগুলো বসিয়ে নিতে হবে। একটি কড়াইয়ের মধ্যে আমি 3টে বাটি বসিয়ে নিচ্ছি, আরেকটি যে বাটি রয়েছে সেটা আমি আরেকটি কড়াইয়ের মধ্যে ভাপে বসিয়ে দেব। এখন ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো আমি হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর দেখুন পিঠেগুলো কি সুন্দর তৈরি হয়েছে, কতটা সুন্দরভাবে ফুলেছে। পিঠেগুলো ভেতর থেকে পারফেক্ট তৈরি হয়েছে কিনা সেটা একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম। এখন কড়াইয়ের থেকে নামিয়ে পিঠেগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পর দেখুন পিঠের সাইডগুলো বাটি থেকে খুব সহজেই ছেড়ে এসেছে। এইভাবে হালকা হাতের সাহায্যে একটু প্রেস করে পিঠেগুলো আপনারা বাটি থেকে বের করে নিতে পারবেন। আর কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখুন, আর ভেতর থেকেও একদম পারফেক্ট তৈরি হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।